থ্যাংক ইউ সো মাচ। তুমি যে সবটা অর্গানাইজ করেছো, সো কাইন্ড অফ ইউ। তুমি আবার পিঞ্চ করে কথা বলছো? ম্যাম সাহেব, নিচে দরজার সামনে অনেক কাদা ছিল, মনে হচ্ছে কেউ জুতো পরে উপরে উঠে গেছে। জুতো পরে? কি জুতো? তা জানি না, তবে ওই জুতোর ছাপ উপরে উঠে গেছে। ছাপটা কত দূর এসেছে? ওই সিঁড়ির ল্যান্ডিং অবধি, তারপর আর ছাপটা নেই। ওপরে থেকেও জুতো পরে উঠবে না? চল দেখি তো। হ্যাঁ চলো তো। তুমি ফ্রেশ হয়ে নাও, বিশ্রাম নাও। তোমার হাতের এখানে ভাবে কাটলো কি করে? হ্যাঁ, কি হলো? কথা বলছো না? আজ রাত পোহালে টিপের বিয়ে। চোখের সামনে থেকে হাতে হাতে কাজকর্ম করে বিয়েটা উতরে দিও। আমাকে টেনশনে ফেলো না। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আপনি বলছেন স্বস্তিককে যারা শুট করেছিল তাদের মধ্যে একজনের বেল করানো হয়েছে, আর তারপর তাকে খুন করা হয়েছে? হ্যাঁ, বডি পোস্টমর্টমে গেছে। সেটা কি করে সম্ভব বলুন তো? আমি অঙ্কটা বুঝতে পারছি না, মানে এই অঙ্কটা কিছুতেই মিলছে না। আমি সত্যিই বুঝতে পারছি না যে কারণটা কি। জাস্ট কোনো লজিক কাজ করছে না। এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক তাই। আপনারা দুজনকে অ্যারেস্ট করলেন, তার মধ্যে একজনের বেল হলো। আচ্ছা, এই বেলটা কোন অ্যাডভোকেট করিয়েছেন আমাকে বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো, কেন বলতে পারবো না? সেই অ্যাডভোকেটের নামটা আমাকে একটু দিতে পারেন? কেন? না, আমার কিরকম একটা অদ্ভুত লাগছে। যে খুন করলো সে খুন হলো, তাকে খুন করবে কি? তারই তদন্ত চলছে, আর সেই ব্যাপারে আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। পাপার সাথে কথা বলতে এসেছেন মানে? না মানে পাপা কি করবে? পাপার এখানে কি করার থাকতে পারে? পাপা একজন অ্যাডভোকেট, ব্যাস এইটুকুই। আর একজন সন্তানের পিতা, উনি কি করবেন কি? তার উপরে বাড়ির বউ, ওনার পুত্রবধূ সে নিখোঁজ। এইরকম একটা সিচুয়েশনে আপনার জন্য উনি কি করতে পারেন, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। কোঅপারেশন। দেখুন, আপনারা নিশ্চয়ই চান যে ওই গীতার অন্তর্ধান রহস্য সমাধান হোক স্বস্তিক মুখার্জি হত্যার। আর আপনি তো আস্তে আস্তে এই কেসটার মধ্যে ইনভলভ হয়েছেন। হ্যাঁ ঠিক তাই। আর সেই জন্যই আমার জানা দরকার যে ওই অ্যাডভোকেটটি কে, কোন কোর্ট থেকে উনি বেল করিয়েছেন। আচ্ছা, ওই যে ক্রিমিনালটা, ওই যে কি নাম বললেন আপনি? বংশী। হ্যাঁ বংশী। ওই বংশীকে বেল করানো হলো, তারপর তাকে খুন করা হলো, তারপর তার বডিটা কোথায় পাওয়া গেল? গীতা এলএলবি, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।